আমার মেকআপ মানে খুব অল্প মেকআপ আর একটা ফ্ললেস লুক। তো প্রথমেই যেটা করতে হবে, স্কিনটাকে একদম ক্লিন করে নিতে হবে, সেটা ওয়েট টিস্যু দিয়েও হোক, এবং ইভেন ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করার পরেও একবার ওয়াটার স্প্রে করে মুখটাকে ক্লিন করে নিতে হবে। এরপর আমি লাগিয়ে নিচ্ছি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, যেটা পিএসির অ্যাকোয়া ময়শ্চারাইজার, বিকজ এটা গরমকাল আর আমার যে মডেল তার স্কিন যথেষ্টই অয়েলি অ্যান্ড একটু ডিহাইড্রেটও। তো আমি সেটি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর যে ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি, ব্রাশটার নাম হচ্ছে স্টিপলিং ব্রাশ। তারপর আমি পিএসির একটা অয়েল ব্যালেন্স প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, সেটাও স্টিপলিং ব্রাশ দিয়ে ভালো করে বসাবো। তবে প্রত্যেকটি প্রোডাক্ট লাগানোর পরে 1 থেকে 2 মিনিট করে ছেড়ে দেওয়া উচিত প্রোডাক্টগুলো অ্যাবজর্ব করার জন্য। তারপর আমি পিএসির একটা কারেক্টার প্যালেট থেকে খুব অল্প প্রোডাক্ট নিয়ে কারেক্ট করে নেব, এবং সবটাই কারেক্ট করার জন্য কিন্তু অরেঞ্জ কারেক্টারের দরকার পড়ে না। তো আমি কি কারেক্টার ইউজ করছি সেটাও কিন্তু ডিপেন্ড করে আমার মেকআপটা কীরকম ফ্ললেস বা মেকআপের কালারটা কীরকম আসবে। তো দেখতেই পাচ্ছ আমরা স্কিনের থেকে জাস্ট 1 টোন ডার্ক অ্যান্ড 1 টোন লাইট দিয়েই, এবং এটা আমি অ্যাজ আ ফেস ফাউন্ডেশনের বেস। এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লিকেশনের পরে আমি স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে এক্সেসটা তুলে নিলাম। তারপরে যেটা করলাম, আমি দুটো ফাউন্ডেশন মিক্স করছি এখন ওনার স্কিন টোন অনুযায়ী। তো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী ফাউন্ডেশন আমি নিচ্ছি। দুটো ফাউন্ডেশন নিয়ে খুব ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আমি ওটিকে অ্যাপ্লাই করব। মিক্সিংটা যেন খুব ভালো করে হয়, রান্না যত সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। ইটস লাইক আ কুকিং, তুমি খুব ভালো করে ওয়ার্ম আপ করে নেবে, এবং শুধু প্যালেটে এইভাবে ওয়ার্ম আপ করে নেওয়া নয়, ব্রাশটা দিয়ে প্রোডাক্ট নেওয়ার সময়ও ভালো করে ওয়ার্ম আপ করে নিয়ে প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হবে এইভাবে। তো প্রোডাক্টটা আমি একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলাম। এটাও পিএসিরই একটি ব্রাশ। নাম্বারগুলো তোমরা জানতে চাইলে আমি নিশ্চয়ই বলে দেবো। এটাকে কাবুকি ব্রাশ বলা হয়, যেটা দিয়ে আমি ভালো করে প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি চলে যাব ব্লেন্ডিংয়ের ওপরে। যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের পরে এর যে এক্সেস প্রোডাক্টটা থাকে সেটা রিমুভ করে নেওয়া ভীষণ জরুরি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্রাশটাকে কিন্তু ভালো করে প্লেটের মধ্যে ইমালসিফাই করে নেওয়ার পরেই স্কিনে মেকআপটা বসাচ্ছি, ঠিক এইভাবেই। কারণ ব্রাশটা দিলাম প্লেটের মধ্যে আর নিয়ে প্রোডাক্টটা গালে দিয়ে দিলাম, তাতে ইভেন ব্লেন্ডিং হয় না। এরপরে আমি যেটা করছি, যে স্পঞ্জ দিয়ে, এটা ল্যাটেক্স একটা স্পঞ্জ, যেটি জলে না ভেজালেও হয়, বিশেষ করে সিলিকন বেস প্রোডাক্ট দিয়ে কাজ করার সময়। দেখতেই পাচ্ছ এই এক্সেস প্রোডাক্টগুলো দেখো আমি একটা কাগজের টিস্যুর মধ্যে, শুকনো কাগজের টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি। এতে কি হয়, মেকআপ ক্র্যাক হওয়ার একদমই চান্সেস থাকে না, বিকজ তুমি এক্সেস জিনিসটা তুলে নিচ্ছ। খুব ভালো করে চোখের নিচে, আর একটা সতর্কতা, ফাউন্ডেশন কখনোই চোখের নিচে লাগাবে না, চোখ থেকে অন্তত 1 ইঞ্চ বা 1/2 ইঞ্চ দূরে লাগাতে হবে। তারপরে ওটা ব্লেন্ড করতে করতে চোখের সামনে নিয়ে যেতে হবে, তাহলে চোখের সামনে রিঙ্কেলসগুলো দেখা যায় না। দেখলে আমি ঠিক কীভাবে এক্সেস প্রোডাক্ট তুলে নিলাম, এবং আমার মডেলকে করিয়ে ঠোঁটের পাশে, যেখানে আমাদের স্পেসিফিক্যালি ক্র্যাক হয়, নাকের কর্নারগুলোতে ক্র্যাক হয়, সেখান থেকে আমি এক্সেস প্রোডাক্টগুলো তুললাম এবং ব্লেন্ড করলাম। এরপর আমি লাগাচ্ছি হাইলাইটার। দেখতেই পাচ্ছ আমি হাইলাইটারের যেটা লাইট কালার সেটা ইনার আইতে লাগাচ্ছি, এবং বাইরের দিকেরটা তার থেকে একটু ডার্কার লাগাচ্ছি, তাতে যাতে একটা ন্যাচারাল ব্যাপার থাকে। আমি টু মাচ মেকআপই বা কেকই করতে চাইছি না, বা লেয়ারিংও করতে চাইছি না। তোমরাই দেখতে পাচ্ছ যে আমি কতটা স্মল অ্যামাউন্টে প্রোডাক্ট লাগাচ্ছি, কিন্তু মেকআপের আমার জন্য, বা আমি যেটা শেখাই আমার স্টুডেন্টদেরকে, মেকআপের সবথেকে বড় ফান্ডা ইজ দ্য ব্লেন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং। সেটা মেকআপের আইশ্যাডোই হোক বা। এরপর আমি নিয়ে নিলাম পাউডারটা হাতে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করলাম। তারপরে আমি বেকিং করলাম, আর দেখতে পাচ্ছ কেমন টেনে টেনে আইয়ের নিচে করে ব্লেন্ডিং করলাম। করার পরে কিন্তু আমি পাউডারটা অ্যাপ্লাই করলাম, 2বার করে তোমাদের দেখিয়ে দিলাম। আমি ব্লেন্ডিং করলাম অ্যান্ড পাউডার অ্যাপ্লাই করলাম। তারপরে আমি চলে গেলাম, এটা কি বলো তো, ব্লাশার। তো আমি ব্লাশার অ্যাপ্লিকেশন করে নিলাম খুব সফট করে এবং অল্প অল্প করে। ব্লাশারটা কিন্তু চোখের কর্নারের সামনে থেকে নিচের দিকে নামাতে হবে, তাতে টু মাচ গালটা রেড হয়ে যায় না, একটা সিমলেস ব্যাপার থাকে। এরপর আমি একটু ব্লাশার দিয়েই
তোমরা দেখতে পাচ্ছ আমি টিপটা পরিয়ে ফেলেছিলাম, টিপের দাগটাকেও কিন্তু আমি সুন্দর করে আবার ব্লেন্ড করে দিলাম, তাতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবার আমি টিপ পরিয়ে তারপরে কলকাটা করে নেব। এরপর তোমরা পুরো লুকটা দেখতে পারবে, দেখো কেমন ফ্ললেস লাগছে, মানে এক্সেস কিছু নেই। এবং অয়েলি স্কিনে কিন্তু হাইলাইটার খুব বুঝে দিতে হবে। হাইলাইটার সবসময় সব জায়গায় সবার সেম জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন হয় না, যে সব স্কিনে সেম জায়গায় আমি হাইলাইটার লাগিয়ে দিলাম, হবে না সেটা। আর ব্রাশটা আমি কিভাবে ধরেছি তোমরা দেখতে পাচ্ছ, ব্রাশগুলো একটু পিছিয়ে ধরলে না মডেল বা তোমরা যাকে সাজাচ্ছ তোমাদের ব্রাইড তাদের চোখের ওপরে প্রেশার কম পড়ে, আর ব্লেন্ডিংও কিন্তু ভীষণ ভালো হয়। এরপর চলে আসলাম আমি কাজল পরানো। কাজল পরানোটা পুরোটা দেখাইনি, এটা তোমরা জানতে চাইলে আমি আলাদা টিউটোরিয়াল দেবো। খুব সফট একটা লুক, সবাই তো খুব হেভি লুক পছন্দ করে না, আর রিয়েল ব্রাইডরা কিন্তু কখনোই খুব বেশি হেভি লুক পছন্দ করে না, তারা কিন্তু একটু সফট একটা মধুময় লুকই আমার মনে হয় পছন্দ করে। আর ব্রাশগুলো সবসময় পেনের মতন করে পেছন দিকে ধরতে হবে। তো এইভাবেই আমি মেকআপটা কমপ্লিট করলাম, আমার এই হচ্ছে লুক। তোমরা বলো তোমাদের কেমন লাগলো। খুব মিষ্টি, আমার তো ভীষণ ভালো লাগছে, একটা ফ্ললেস, একদম ওভার ডু হয়নি, খুব লাইট সফট একটা মেকআপ হয়েছে। আর আমার মডেল তো ভীষণই খুশি আর ভীষণই মিষ্টি লাগছে। তোমাদের তো বিফোরটাও দেখিয়েছি, আর এই হচ্ছে তোমাদের সামনে ওর আফটার। তোমরা খুব ভালো করে দেখো, যদি তোমাদের মনে হয় তোমরা আরও বিশেষ কিছু জানতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে আরও ডিটেলে নেক্সট ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আর আমি কিন্তু এই মেকআপটা করার পর ওয়াটার টেস্টও করেছিলাম, তো সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যে আমি ওয়াটার টেস্ট করছি এবং ওয়াটার দিয়ে মুছে দিচ্ছি সেম মেকআপটাতেই। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও, আর এরকম নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস টিউটোরিয়াল প্লিজ সাবস্ক্রাইব।